গাড়ি না থাকলেও মামলা হবে। তোর নামে সন্ত্রাসী সংগঠনের মামলা হবে। তুই গাড়ি বাদে হেলমেট পরে যাচ্ছিস, তার মানে তুই কোন জায়গায় ঠাপাঠাপি করতে যাচ্ছিস। আর আপনার কোনো একটা ভুল হচ্ছে না, আমি নিরীহ লোকটা তার কুষ্টা কাটতে যাচ্ছিলাম। সামনে বর্ডার এলাকায় হাঁটতে হাঁটতে চলে আসছো, বলে যে পাট কাটতে যাচ্ছি, তা কাশি কই? আর দোকানে যদি কুষ্ঠার বই হতে পারে, কাশি বাদে কাটাও যেতে পারে। এই যুগে ছিলে বিলে খুব চালা, গাড়ি ধরবান কি ধরবো না, পুলিশ দেখে গাড়ি ওই দিক ঘুরিয়ে টান দেয়, এই বাগানের মধ্যে বসে থাকবো। ওকে, লেটস গো। জানটা ঠাপিয়ে ছেড়ে দিল পিরাই। কেউ দেখিস নাকি? হে প্রভু, হে প্রভু। যাক, কেউ দেখেনি, মায়ের বাবাতে একটা মামলা বাড়াই দিবানে। এই গাড়ি তো জোরে চালাচ্ছিস কে? তা জোরে চালানো গাড়ি তোমরা শোরুম আলাগের বেস্তি দাও কে? তারপরে রোডের একটা নিয়ম আছে না, সবসময় গাড়ি জোরে চালানো যায়। এই রোডে তো কোনো জায়গায় দেখলাম না যে গাড়ি আস্তে চালান, এই জন্য আমার কায়দায় আমি চালাচ্ছি। তা হইলো, তা তোর হেলমেট কো? তা আপনি কতি চাচ্ছেন? আমার যে 4-5 খান আছে, এইটাও থাকবে না? এইটা আমার ভালো দেখাই না। হ্যাঁ, তুমি কতি চাচ্ছ হেলমেট পরি এইটা সব উঠে চলে যাক? এই গরমের হিটি আমার এমনি বাঁচা কষ্ট হয়ে যাচ্ছে, এই মাথার টেনশনে আমি এসে একটু বাতাস খেয়ে বেড়াচ্ছি। ওই সব করলে হবে না নে, আইন আইনি। হ্যাঁ, মানুষের জীবন শেষ হওয়ার জন্য আইন, আর মানুষের জীবন বাঁচানোর জন্য আইন না। ওই হেলমেট পরে আমি যাই, গরমে স্ট্রোক করে মরে যাই, এই কায়দা হলে কিন্তু ওই আইন আইনি লাইনই করে তোমার ঠাপা বানে। হেলমেট না বললি জরিমানা হবে, যা আইন তাই। আপনার এই নিয়ম কিডা বানিয়েছে? যারা বিশেষজ্ঞ উপরের মহলে আছে তারা বানিয়েছে, এ তো আমাকে ভালোর জন্য বানিয়েছে। তোমার ভালোর জন্য বানিয়েছে, আমার ভালোর জন্য না। তা তোমার খারাপ হইলো কিসি? তোমাদের তো মাথায় চুল আছে, তোমাদের এক কায়দা, আর আমাদের মাথায় চুল দেখছো 2-1টা। আমরা যদি হেলমেটটা পরি তাহলে আমাদের মাথা গরম হয়, আর এই যে গরম হবে এখান থেকে পানি সৃষ্টি হবে, আর ওই হেলমেটের তুলোই যে লাগবে জ্বর ঠান্ডা কাশি, আবার নেক্সট ইরিসের মতো রোগও হয়ে যেতে পারে। তার মানে তুমি করছাচ্ছ ওরা না বুঝেই নিয়ম বানিয়েছে? দেখি, ওরা এসির মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে নিয়ম বানাচ্ছে। পারলি তোমার ওই সারেগের উপর মহলের লোকের আসতে গাও, ওই বাইলিয়া খালের রোডের মধ্যে হাইটিয়ে চলে যাবে 2 কিলো, মাথা যেন নেড়া করে আসে, দেখি কিরাম আইন দেয়। আমি পারি না, আর পারি না, এর সাথে পারা যাবে না। তা ওই তোমার কিছু না, তুমি যাও যাও। এই চুলালাগের পাশাপাশি জায়গা শুনলে টাকার জন্য আইন বানাতে কবি, আর যদি পরামর্শ লাগে তো উপর মহলের ওই স্যারের আমার সাথে যোগাযোগ করতে কবি। হ্যাঁ, ওই স্যাররা বিশেষ পাস করেছে, কমই বোঝে, আসলে স্যারকে পরামর্শ নেওয়া দরকার। ডিউটি 60 জনে, আর আমি এইদিকে একা মায়ের খেয়ে মলাম। গাড়ি ধরতে যেয়ে ট্রেনের বেড়া না খুলে যায়, এইদিকে ডিউটি শুরু হয়ে গেল। আর গাড়ি না ধরলি তো বেতন কে নেবে না, গাড়ি ধরতে হবে। আসসালামু স্যার। স্যার ওই যে এক পাড়ায় তো থাকি, আপনার ওই বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি স্যার। হ্যাঁ চিনিছি তোমার, ওই গাড়ি ঘোড়া পাচ্ছি না তো, ওইদিকে আবার ডিউটি চলতেছে, একটু দেড়শো দিন আমার স্যার, একটু কাজ ছিল। আর ওইদিক গেলে কি দেখি হবে না? ওঠেন স্যার ওঠেন। আরে কাজ পরে করে নে, আমরা প্রতিবেশী না, বিপদ আপদে তো আমরাই আগে আসবানে। চলো 1 মিনিট কোনে লাগবে না স্যার? তেল নেই, রানিং এ আসার সময় অলরেডি 2-3 বার বাড়ি মেরেছে, টাকা পর্যন্ত যাবেন কিনা? ওটা না বাড়িয়ে তাড়াতাড়ি চল, নাই 2000 টাকার মামলা দিয়ে দিবানে। স্যার ওই সমস্যা নেই, ওই তেল ফুরাই গেল 4-5 কিলো যাবেন।
শালা মাগনা ফিরে যাচ্ছে, আবার অতিরিক্ত জ্ঞান ঠাপাচ্ছে। আজ পুলিশ বলে বাড়ির পাশে বাড়ি বলে কিছু করতে পারছি না, দাঁড়াও দেখতেছি। স্যার কইলাম না যে তেল নেই স্যার গাড়িতে, প্রায় গেছে মনে হচ্ছে, আর তো যাবে না নে। এই যাবে না মানে তালি এখন আমি ডিউটিতে কি করে যাব? আর এই জায়গায় কি গাড়ি ঘোড়া পাওয়া যায়? স্যার আমি তো আপনার আগের থেকে কলাম আমার গাড়িতে তেল নেই, আপনি ওই এক কাজ করেন, আপনি একটু ঠেলা দেন, ওই যে ট্যাঙ্কির আনাচে কানাচে হেনে হেনে ওই পাইপ টাইপই জমে থাকে না, ওই ঠেলা দিলে ইঞ্জিনটা ঠান্ডা হলে আবার ওই এক জায়গায় হয়ে যাবে না, বেশ খানিক চলবে না, তখন আপনার লেগে লাভিয়ে দিয়ে আসবে না। আর ওই ঠেলা দেন, বেশ খানিকটুকু এগোলো। এখন পুলিশ বলে আমার গাড়ি ঠেলা দিতে হবে। দেন স্যার, জোরে দেন স্যার। দাঁড়া শালা, এখন কিরাম লাগে দেখো শালা, পুলিশ বলে তুমি মানুষ ভুদাই মনে করো না? এই বেশ খানিক তো ঠেললাম, তুই কলি অনেকক্ষণ ঠেলার পরে আনাজ কুনাসে যেগুলো তেল থাকে সেইগুলো এক জায়গায় জোড়ো হবে না, আর জোড়ো হওয়ার পরে 3 কিলো যাবে না। হ্যাঁ ওই হয়েছে কি, বেশ রোদ পড়তেছ তো, কড়া রোদ, ওই ট্যাঙ্কির ভিতরে মনে হয় জেনে যা ছিল ওই সব মনে হয় শুকিয়ে গেছে। আপনি এক কাজ করেন, বেশ খানিক তো চলে আসে আর অল্প খানিকক্ষণ আছে, আপনার একটু ঠেলা দেন, আপনার ওই জায়গায় নিয়ে যে ওই কারো গাড়িতে ট্যাঙ্কিতে খুলে আমার ওই অল্প একটু তেল দিয়ে নেন, আমি ওইটা নিয়ে যে ওই পাম্পে নিয়ে যে তেল ভরে নিয়ে আসবে না। তাছাড়া কি করবে এখন স্যার, কারণ আমারও তো তেল নেই, আমি তো বিপদে। হয় স্যার, আপনি আমার বাড়ির পাশের লোক না, বিপদ আপদে তো প্রতিবেশীরাই সাহায্য করে। সে বস্তার ভিতরে কচুর মুখী রাখিসি তুলে, কচুর মুখী পয়সে না যায়, সেই ভ্যানওয়ালা ভাইয়ের আসার তো খোঁজই নেই। এই তোর ড্রাইভিং লাইসেন্স কই, তোর হেলমেট কই, ওভার স্পিডে গাড়ি চালাচ্ছি কেন? ওভার স্পিডে গাড়ি চালাচ্ছি মানে স্যার ওই বেশি জোরে গাড়ি চালানো হয়ে গেছে। এই বেশি জোরে মানে অ্যাক্সিডেন্ট হলি তুই ক্ষতিপূরণ দিতে পারবি? তোর নামে মামলা হবে। কচুর মুখী মাঠের বাজারে নিয়ে যাব, এতেই যদি মামলা হয় তাহলে স্যার ওই যখন আমি বাড়ি শুয়েছিলাম তখন মামলাটা দিলে বেশি কার্যকারী হইতো না? এই মামলা না, জরিমানা দে। কয় টাকা স্যার? ওই 2 কেজি কচুর মুখী দিলি হচ্ছে। এই তোর কি দেখে মনে হয় আমি ঘুষখোর যে তুই ভাবলি কি করে তোর কাছ থেকে আমি টাকা নেব? স্যার আপনি ঘুষও নেবেন না আবার কচুর মুখীও নেবেন না, তাহলে আপনার আমি কি করে খুশি করব? তাহলে ওই যে আশপাশে বন জঙ্গল আছে হলি হোক। এই তোর কি দেখে মনে হয় আমার যে লোভী ধান্দাবাজ পুলিশ আমি, যে যার কাছে যা পাবানে তাই হাতিয়ে নিবানে? छोटा सा मेरा जहां है खुदा। ওই গাড়িতে 1 লিটার তেল বের করে দে। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। যাক লাভই হয়েছে, লস আর হয়নি। স্যার এইটা কি ঘুষির বাইরে, মানে এইটা কি হালাল? শালা ক্যালকেলি বাদ দাও, ওই গাড়িতে 1 লিটার তেল নিয়ে আমার দিয়ে আইসো। বোতল নেই তো স্যার? ও নো, তাড়াতাড়ি যা। আচ্ছা ওই ভেজে কি বোতল তো নেই, ওই পলিথিনই করে বের করতেছি, 1 লিটারই নিবা না চাচা, বেশি নেবো না নে। ভাইস্তে ওই সকালে 50 টাকার তেল কিনে ওই সকালতেই আমি চালিয়ে বেড়াচ্ছি, এখন তুই যদি 1 লিটার তেল বের করতে পারিস তে করে। ये फंस गया सी है। रुको जरा, सबर करो। স্যার
এ ভাড়া পড়ে কথা কও, মনে হচ্ছে টাকা ধরেছি। স্যার আমার পুরো ঝোল বাড়িয়ে গেছে, এর 5,000 টাকার মামলা দেন, 2500 টাকা খাতায় লিখবেন আর 2500 আমার দেবেন। খুব খাটনি হয়ে গেছে। স্যার আমি আপনার উপকার করলাম না, আরো আমি আপনার প্রতিবেশী না? এই তুই আমার প্রতিবেশী, আমি যেদিন কুরবানি দিবানে তোর গোশের ভাগ দিবানে, আর তুই যদি আমার উপকার করিস তে ক্ষতি করল কিটা? স্যার ওই গাড়ির ভাড়া আপনি রেখে দেন দিনই, আপনি নিয়ে যান, আমার ওই গাড়ি টাড়ি লাগবে না, আপনার ওই কুরবানি গোশও আমার লাগবে না, আমি এমনিতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। গাড়ির ভাড়ায় তেল ফুরিয়ে গেছে, তেলতে বাড়ি নিয়ে যেতে হবে না, ওর থেকে ও বাড়ি দিয়ে আসবে না, ও আমারও তো দায় থাকিনি। তা হেলমেট কই? আমি পারি না আর পারি না। স্যার তাহলে কি এটা ডিমের খোসা এর মধ্যে এটা কুসুম বলে মনে হচ্ছে আপনার? ও হেলমেট আছে, তা ড্রাইভিং লাইসেন্স কো? বাটন ফোনের ক্যামেরা দিয়ে ড্রাইভিং এর লাইসেন্সের ছবি তুলে নিলে নাকি? তো আমার দোষ যে ছবি ইচ্ছা সেই ছবি দিয়া যায়, তাহলে চশমাটা ফেসবুকের প্রোফাইল পিকচার যেখানে দিয়েছি ওইখানে এই জায়গায় লাগাতাম, আরো ভালো দেখা যাইতো। স্যার তাহলে একটু কষ্ট করে আপনি আমার ভোটার আইডি কার্ডের ছবিখান দেখে একটু খানিক সময় হাসিয়ে নেন। কি রে, এ তো মনে হচ্ছে তুই হইসিনি তখন এই ছবি তোলা। আরে না গো, কত বড় দেখা যাচ্ছে। হয় স্যার, যা একটু নিজের পাড়ে আত্মবিশ্বাস ছিল, ডিএসএলআর ক্যামেরাটা ছবি দিলে ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার পর যে এটা মনে হয় দেখে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, কিন্তু আইডি কার্ডের ছবি দেখার পর তো বিয়ের মজলিসে বসে যদি কাবিজির দেখে ও আর বিয়ে করানো বাদ দিয়ে দেবে না, আর যদি মেয়ে পক্ষ দেখে কবেন দূর হয়ে এনতে চলে যা, তোরে কি হাল? খালি তো তোর সবকিছু ঠিকঠাক আছে, শুধু একটা জিনিস নেই, নে ধর তোর মামলা হবে 5,000 টাকার। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। স্যার সবই যদি ঠিকঠাক থাকে আচ্ছা তাহলে আবার মামলা হবে কে? ওই যে কলাম একটা জিনিস নেই, সেই জন্যই মামলা হবে। স্যার আমার তো হেলমেটও আছে, ড্রাইভিংও আছে, গাড়ির কাগজও আছে। হেলমেট আছে, কাগজ আছে, এ তো ভালো কথা, তোর তো গাড়িই নেই। আর ওই গাড়ি না থাকলেও মামলা হবে? তোর নামে সন্ত্রাসী সংগঠনের মামলা হবে। তুই গাড়ি বাদে হেলমেট পরে যাচ্ছিস, তার মানে তুই কোন জায়গায় ঠাপাঠাপি করতে যাচ্ছিস। হ্যাঁ তা আবার হয়? আপনার কোন জায়গায় ভুল হচ্ছে স্যার। ভুল হচ্ছে না, ওই গাড়ি ধরতে আসে আসামি ধরলি আমার আরো প্রমোশন হবে না। ওই হ্যান্ডকাপ তো নিয়ে আসেনি, তোর গাছের খেতে ব্যান্ডেজ হয়েছি। আর আপনার কোন একটা ভুল হচ্ছে না? আমি নিরীহ লোকটা স্যার কুষ্টা কাটতে যাচ্ছিলাম। হয় কথা ঠিক হচ্ছে আপনার, আমি প্রত্যেকদিন ঘুরে করছি। এই দেখি খাতায় কিন্তু মাল রয়েছে, পুলিশ টুলিশ দেখে যায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তোর কোথায় তো খেটে গেল। আচ্ছা হেলমেট টেলমেট তো কিছু আনিনি, খামাখা কেস খাবো কা? তুই এক কাজ কর, তুই এমনিতে হাঁটতে চলে যা যে কোনো কায়দায়, আর আমি এই গাড়ি নিয়ে মাঠ ডেলাইবে যে কোনো কায়দায় সামনে উঠে পড়তেছি। দিনের কাজে কেস খাবো কা? তুই ওই কাজই কর। তাহলে গেলাম। रुको जरा सबर करो। যদি পুলিশে ধরে তো কবি সামনে পুষ্টা কাটতে যাচ্ছি, যা। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই শোনো, তুমি কোনে যাচ্ছ? স্যার ওই সামনে দোকানে যাচ্ছি কুষ্টা কাটতে। তুমি দোকানে কুষ্টা কাটতে যাচ্ছ? বুঝলাম যে দোকানদার ব্যবসা বাদ দিয়ে কুষ্টা লাগিয়েছে, তা তোমার কাশি কো? ঝাড়ের বাস ডেকে মনে হচ্ছে পিছনে নিলাম। সামনে বর্ডার, বর্ডার এলাকায় হাঁটতে হাঁটতে চলে আসছো, বলে যে পাট কাটতে যাচ্ছি, তা কাশি কই? স্যার দোকানে যদি কুষ্টার বই হতে পারে তাহলে কাশি বাদে কাটাও যেতে পারে। শালার পাগল, মারলে ধরা খালি তুই খাবি, আমার কি একেবারে বুদ্ধি কম নাকি যে আমি মারলে ধরা খাবো? মনে হয় গ্রাম পুলিশ, খালে মনে হয় জাগ ঢেকতে গেছে, আমার চাপ নেই।
ও আগেতেই জানি ছেলে বিলে পুলিশ দেখলি গাড়ি ঘোড়া ডানি ভাই ঘুরবে না, এই জন্য আগেতেই দাঁড়াই রয়েছি। এই গাড়ির পেপার আছে? স্যার ওই আপনার কাছে আমি মিশে কথা কব না, আমার কাছে পেপার আছে কিন্তু মাল স্যার ওই অমিন দেখেছে।